হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আসছি। ইন, অ্যাট এবং অন এর ব্যবহার কোথায় কোথায় বসে সেগুলো আজকে দেখব। প্রথমে যেমন শুরু করলাম ইন দিয়ে। ইন বসে বেশিরভাগ সময় যেখানে বড় কোনো ইয়ারের ক্ষেত্রে প্রথম আমরা দেখতে পারি ইন বসে ইয়ার। যেখানে ইয়ার মানে সেটা 6 মাস হয়ে 12 মাস হয়ে 1 বছর হয়। যেরকম অনেক কিছু যদি থাকে যে অনেকগুলো 12 যে 12টা মাস হয়ে 1 বছর, অথবা সিজনের ক্ষেত্রে আমি জানি 6টা সিজন, সেরকম কোন সিজনে তখন আমাদের ইন বসবে। যেমন ইয়ারের ক্ষেত্রে, সিজনের ক্ষেত্রে এইসবের আগে বসবে ইন। যেরকম একটা উদাহরণ দিই, যেমন ইন দ্য ইয়ার অফ 1947 যদি লিখি তখন হবে ইন। এখানে কখনো অ্যাট বা অন বলবে না, অ্যাট বা অন এখানে বলবে না, এখানে বলবে ইয়ারের ক্ষেত্রে হবে ইন। তারপর সিজনের ক্ষেত্রে যদি বলে ইন উইন্টার, ইন রেনি সিজন, ইন দ্য রেনি সিজন, এরকম যদি হবে তখন সিজনের ক্ষেত্রেও ইন বলবে। কারণ সিজন, ইয়ার এগুলো হলো অনেকগুলো, যেমন অনেকগুলো মাস হয়ে একটা বছর হয়, তারপরে 6টা সিজন, মানে 6টা ঋতু নিয়ে যায় একটা সিজন হয়, সেরকম সিজন আছে 6টা। যদি আমরা এরকম অনেকগুলা দেখি, অনেকগুলা কোনো যদি ম্যানি থিং, যেমন অনেক কিছু যদি হয়, তাহলে সেটার আগে ইন বসবে, এটার আগে কখনো অ্যাট বা অন বলবে না। তারপরে হলো অ্যাট। অ্যাটের ক্ষেত্রে বসে যেমন টাইমের ক্ষেত্রে, সময়, যেমন অ্যাট যেমন 2:00 টাইমের ক্ষেত্রে দুইটাই সময় অ্যাড বলবে, ঠিক দুইটাই বাজে। এখানে দুইটার পরে দুইটার আগে নিচে এরকম কোনো কিছু না, ঠিক দুইটা যখন যদি বলি যে অ্যাট 2:00 তখন দুইটা, 3:00 তিনটার মধ্যে তিনটাই বাজে। এখানে এর বেশি যদি বা কম বেশি এরকম না হয় তখন অ্যাড বলবে। যেমন টাইমের ক্ষেত্রে আমাদের দুইটাই হয়, টাইমের কোনো অল্টারনেটিভ নেই, যে দুইয়ের কোনো অল্টারনেটিভ নেই। এখানে দুইটার ক্ষেত্রে দুইটাই হবে, তিনটার ক্ষেত্রেও 3টা, 3:15, 3:30, যাই হোক। যেমন পোস্ট আর পাস্ট যেটা বলছি, যে আমরা 2:45 অথবা 3:15 যদি বলি পোস্ট বা পাস্ট, তখন এর ক্ষেত্রে সবসময় এক বলবে। টাইমের ক্ষেত্রে সবসময় এক বলবে। যে নির্দিষ্ট কোনো, যেমন ছোটখাটো যদি কোনো হয় যে অ্যাট 2:00, যে নির্দিষ্ট কোনো একটা যদি আমাদের কোনো সাবজেক্ট আসে তখন সবসময় এক বলবে, তখন আবার ইন বলবে না। ইন বসে এলো যেটা অনেকগুলো যদি ব্যাপার হয়, যে অনেক বড় অথবা অনেক বড় যদি কোনো বস্তু হয়, বা যেমন কান্টিন দা কান্টির ক্ষেত্রেও সেটা, যেমন কান্টির ক্ষেত্রে সেখানে ইন বলবে, অ্যাড বলবে। যেমন সময়ের ক্ষেত্রে, অথবা অ্যাড বসে মানে ছোটখাটো বিষয়ের জন্য। অ্যাড যেমন আরেকটা ক্ষেত্রে বসে, যেরকম ঠিক মিড নাইট, যেটা আমরা বলি মিড নাইট, এখানে বলবে এখানে বলবে যে রাত 12টায়, রাত 12টাকে আমরা বলি মিড নাইট, তখন আবার অ্যাটই বলবে রাত 12টার ক্ষেত্রে। তারপরে বলবে অ্যাট নুনের ক্ষেত্রেও তাই, ঠিক দুপুর 12টা, সেরকম হবে অ্যাট নুন। আর নাইটের আগেও সবসময় আমাদের অ্যাট বলবে, নাইটের আগেও সেখানে অ্যাট বলবে। আচ্ছা, নাইটের আগে অনেক সময় আবার ইন বলবে, সেটা একটু পরে আসতেছি। আগে একটু দেখালাম যে সময়ের আগে মিড নাইট বা নুন, নাইটের আগে সবসময় অ্যাট বলবে। তারপর এটা ছিল অন বলতে আমরা যেখানে বুঝি, অন যেখানে বোঝায় বারের ক্ষেত্রে, যেরকম মানডে অথবা সানডে, বারের ক্ষেত্রেও আমাদের এখানে অন বলবে, অন মানডে, অন সানডে। তারপরে এখানে অন ওয়েডনেসডে, যেরকম আমরা দেখি বারের ক্ষেত্রে যে কোনো বার হলে অন ওয়েডনেসডে, অন সানডে, অন মানডে, এগুলোর ক্ষেত্রে সবসময় বসবে অন। এখানে ইন সানডে বা এরকম কোনো হবে না, ব্যাটও হবে। এখন সবসময় বারের ক্ষেত্রে বসবে হলো অন। আর মর্নিং এর ক্ষেত্রে, নাইটের ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে নাইটের কি ইন দ্য মর্নিং, যেমন মর্নিং এর ক্ষেত্রেও তাই, ইন দ্য মর্নিং। তারপর হবে ইন দ্য ইভিনিং। আর নাইটের ক্ষেত্রে বললাম এক বসে। এখন নাইটের ক্ষেত্রে একটা সময় নাইটের ক্ষেত্রে ইন বসবে, যেমন ইন দ্য নাইট,
এই নাইটের ক্ষেত্রে ইন বসে কখন? একটা সময় যেখানে স্পেশালি যদি কোনো ঘটনা ঘটে, যেমন রাত্রে সেই দিন কোনো একটা ঘটনা ঘটছিল, যেমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই দিনই কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা সেই দিনই কোনো ক্রিকেট ম্যাচ হয়েছিল, মানে ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ, যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি কোনো কিছু ঘটনা থাকে, তাহলে আমাদের নাইটের ক্ষেত্রে ইন করবে। সেরকম একটা উদাহরণ দিই। যে মিস্টার রহিম has occurred an accident in the night. যে রহিমের একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, সেটা কবে? রাত্রে। আর যদি বলি অন সানডে, রবিবার রাত্রে রহিমের সাহেবের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নির্দিষ্ট যদি কোনো একটা ঘটনা থাকে, যেমন তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্ট এরকম কোনো ঘটনা থাকে, তখন নাইটের আগে ইন বসে, তখন এক নাইট হবে না। আর এক নাইট যারা যেমন তো নর্মাল আমরা জানি এক নাইট, সেটা যদি কোনো ক্ষেত্রে ঘটবে এক নাইট, কিন্তু নির্দিষ্ট যদি কোনো ঘটনা ঘটে থাকে, যে সেই দিনে কোনো একটা ঘটনা ঘটছিল, তখন হবে এলো নাইটের আগে ইন করবে। তো আজকে গুলো দেখলাম এই নাইট এবং অনের ব্যবহারগুলো, এরকম প্রিপোজিশন যদি আমরা বুঝতে পারি যে কিসের আগে কখন কোন জায়গায় ইন বসবে, অ্যাট এবং অন বসে, তাহলে আমরা সহজে আমরা যে কোনো যদি কোনো পরীক্ষা যদি থাকে, এরকম প্রিপোজিশনের ব্যবহার থাকে অনেক সময়, যেখানে চারটা অপশন থাকে, তখন কোনটা হবে, তখন সেখানে ইন, অ্যাট, অন এগুলো আমরা ব্যবহার আমরা করতে পারবো, ইউজ করতে পারবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।